টানা 12 ঘন্টারও বেশি নিখোঁজ থাকার পরে মিলল দেহ 2.5 বছরের শিশুর। এই ঘটনায় উত্তেজনা মালদার মোথাবাড়িতে। পুলিশের হাতে আটক এক ব্যক্তি। মোথাবাড়ি থানা এলাকার গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের মোমিনপাড়া এলাকায় গতকাল বিকেল 4টের পর বাড়ির উঠোনের কাছ থেকে নিখোঁজ হয়ে যায় 2 বছরের 8 মাসের শিশু তহসিন আক্তার। গ্রাম জুড়ে তাকে তন্ন তন্ন করে খোঁজা হয়। মসজিদ থেকে বারবার সন্ধানের জন্য ঘোষণা করা হয়। অভিযোগ জানানো হয় মোথাবাড়ি থানায়, জানানো হয় গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতে। সারা রাত স্থানীয় পুকুরে জাল ফেলে তল্লাশি চালানো হয়, কিন্তু খোঁজ মেলেনি শিশুর। অথচ আজ আবার সেই পুকুরের ধারেই সেই শিশুর দেহ মেলে। কিভাবে এটা সম্ভব হলো, এ নিয়ে প্রশ্ন উঠছে। তবে কি গোপনে কেউ ফেলে গেল শিশুর দেহ? এ নিয়ে উত্তেজনা শুরু হয়ে যায় মোথাবাড়িতে। পুলিশ এক ব্যক্তিকে অভিযোগের ভিত্তিতে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। শিশুর দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। এলাকায় তদন্ত চালাচ্ছে পুলিশ। এই বিষয়ে মৃত শিশুর বাবা আব্দুল গাব্বার জানিয়েছেন, আমাদের সমাজে বললাম, মসজিদে আমার 2 পাড়া সমাজে আমি বললাম, মাইকে অ্যালাউন্স করা হলো। অ্যালাউন্স করার পর আমরা অনেক কিছু লোক ধুঁড়াধুড়ি করলাম, গ্রামের সমস্ত লোক সাপোর্ট করেছিল, খুঁজেছে, পুরো গ্রামে খুঁজেছে, না পাওয়া যায়নি। তো পুলিশ প্রশাসনকেও ফের আমরা প্রায় 6টার সময় আমি ইনফরমেশান দিলাম। হ্যাঁ, সন্ধ্যা 6টার সময় ইনফরমেশান দিলাম, লিখিতভাবে দিলাম, ফটো সব কিছু দিয়েছি। তখন পুলিশ মোথাবাড়ি থানা অ্যাকশন নিয়েছে, এসেছিল। অনেক কিছু সিসি ক্যামেরাও চেক করা হয়েছে, কিন্তু চেকে ধরা পড়েনি বাচ্চা। সকালবেলা আমি এই ফজরে নামাজ পড়তে গেলাম, তাও আমি আর কিছু দেখতে পেলাম না। যখন আমি নামাজ পড়ে আসছি, তখন আমাকে রাস্তাতে একটা মেয়ে মানুষ বলছে কি ছেলে তোমার পাওয়া গেল। তো এবার আমার দাদা নিয়ে আসলো বডি। তো আমার দাদাকে ফের একটা ছেলে বলেছে কি এই জায়গাতে এই যে ছেলেটি ভাসছে। তখন আমার দাদা বডিটা উঠেল। আমার নিজের দাদা। ওই জল যেটা দেখে আসলাম পাশের পুকুর থেকেই উঠলো, প্রায় 100 মিটার। এ বিষয়ে মৃত শিশুর কাকা মাসিদুর রহমান জানান, বাচ্চাটা কালকে 4:45 নিখোঁজ হয়ে যায়। মোটামুটি আমরা 5টার সময় থেকে আমরা ধরতে লাগি, পুরো গ্রাম 460 পুরো গ্রাম 4-5টা গ্রাম মিলে ধরলাম। আবার মসজিদে অ্যালাউন্স বের করলাম, সব মসজিদে অ্যালাউন্স করেছেন। তারপরে পুলিশ যখন ধরে পেলাম না, পুলিশ ডায়েরি করলাম, পুলিশ তদন্ত করতে লাগলো। পুলিশ ভালো তদন্ত করে আছে। তারপরে যখন আমরা বাচ্চাকে পাওয়া গেল না, পুকুরে জাল দিলাম, জালও পাওয়া গেল না, পুকুরে নামলাম, তাও পাওয়া যায়নি। বাধ্য হয়ে লাস্টে আবার পুরো গ্রাম যখন খেপে গেলাম বাচ্চাটার জন্যে, তো যাকে আমরা সন্দেহ করতে লাগলাম, ও কিন্তু আমাদের পিছনেই ঘুরছে। আবার ওই আমাদেরকে সকালে বলছে কি বাচ্চাটা এখানে আছে। ওই আবার ফের আমাদেরকে দেখাইলে। এ বিষয়ে গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাম কিউরিয়া জানান, ফেসবুক মারফত জানতে পারলাম যে আমার অঞ্চলের গঙ্গাপ্রসাদ অঞ্চলের মোমিনপাড়ার একটা ছোট্ট 2.5 বছরের বাচ্চা নিখোঁজ হয়েছে। রাত্রিবেলা আমি 9:30টার দিকে আমি একটা এএসআই অমর মণ্ডল বাবুকে ফোন করলাম, তো উনি বললেন এসডিপিওকে নিয়ে আমরা গঙ্গাপ্রসাদের তল্লাশিতে আছি, আপনারাও চারদিকে পারলে গেলে সোর্সটা লাগান। রাত্রি 12টা-1টা অবধি ওই পুকুরটাতে জাল ফেলে দেখেছে, খুঁজে পাওয়া যায়নি। হঠাৎ করে ভোরবেলা ওখান থেকে বাচ্চাটা ওই পুকুর থেকে উদ্ধার হয়েছে। তার ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। যা আইনত ব্যবস্থা, এর পিছনে কারা দোষী আছে, কে আছে, এতে তন্ন করে খুঁজে বের করে তার উপযুক্ত শাস্তি চাই আমরা। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।